অজু বানানোর পরে নিজের ভিতর একটা কেমন কেমন জানি পবিত্র পবিত্র লাগে। অজু বানানোর পরে কেমন জানি একটা নিজের ভিতর একটা রিল্যাক্স একটা ভাব লাগে। অজু বানানোর পরে চাই দেখি কারো সাথে রাগ করে দেখান তো, আপনি পারবেন না? আপনি অজুর পানি মুছতে মুছতে চাই কারো সাথে একটু বকা দিয়ে দেখান তো, পারবেন না। যদি অজুটা আপনি মন থেকে করতে পারেন, জীবনও আপনার রাগটা আসবে না। তাহলে দেখেন, এই অজুটা আপনাকে আমাকে কিছুক্ষণ সময়ের জন্য হলো রাগ থেকে বাঁচাই দিছে। জোরে বলেন ঠিক কিনা? এবার বলেন, টেনশন করলে শরীরের ক্ষতি আছে না নাই? রাগারাগি করলে প্রেসার বাড়ার ক্ষতি আছে না নাই? স্ট্রোক করার সম্ভাবনা আছে না নাই? এবার এইগুলার মধ্যে আমাদের ক্ষতি আছে না নাই? সংসার ভাঙ্গার একটা সম্ভাবনা আছে না নাই? বন্ধুত্ব ভাঙ্গার একটা সম্ভাবনা আছে না নাই? এগুলা যেগুলার কারণে এগুলাকে কন্ট্রোল করার মতো কোনো ওষুধ পৃথিবীর মধ্যে নাই। কিন্তু আল্লাহ তাআলা ইবাদত কেমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রত্যেকটা ইসলামের ইবাদতের মধ্যে পরকালীন সওয়াবের কল্যাণ তো আছেই আছে, দুনিয়াতে অমানুষ থেকে মানুষ হওয়ার, অশান্তি থেকে শান্তির জীবনে ফিরে আসার একটা সুযোগ রেখে দিয়েছেন। এবার আসেন, নামাজের মধ্যে আমরা প্রথমে কি করি? দাঁড়াই। প্রথমে কি করি? কষ্ট হচ্ছে? প্রথমে কি করি? তারপরে জোরে জোরে, তারপরে রুকুর পরে, রুকুর পরে, রুকুর পরে সিজদা, রুকুর পরে। তাহলে সিজদাটা নামাজের অংশ। সিজদার অনেক বেনিফিট আছে, অনেক সওয়াব আছে, এখানে কোনো সীমা। এই সওয়াবটা পাবো কোথায়? জোরে বলেন না, সওয়াবটা পাবো কোথায়? আল্লাহ তাআলা বলছেন, তুমি যে দুনিয়ার সময় থেকে আমার জন্য দিচ্ছ, আমি তোমাকে পরপারে দিব। এতটুকু হলে তো সুন্দর হচ্ছে না? বান্দা, আমি তোমার জন্য দুনিয়ার নিয়ামত সিজদার মধ্যে রেখে দিয়েছি। আর একটু জোরে, যে বান্দা যতই মন খারাপ থাকুক, পেরেশান থাকুক, সিজদায় যখন রবের দরবারে মাথা ঝুঁকাবে, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, ওই মাটিতে সিজদায় যাওয়ার সাথে সাথে তার ব্রেন এবং মন থেকে প্রথম যে কাজটা সরে যাবে সেটা হচ্ছে অহংকার। আর কাজ করবে না, হিংসা কাজ করবে না, লোভ কাজ করবে না। যখন মুনিবের দিকে স্মরণ করবে, অটোমেটিক অন্তর প্রশান্তি হয়ে যাবে। এবার জগৎ জিজ্ঞেস করে, এত কিছুর মধ্যে শান্তি না পেলো, সিজদায় কেন শান্তি পেলি? অন্তর ডাক দিয়ে বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদের ভিতরে, সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি হচ্ছে সবার শ্রেষ্ঠ। বলেন বলেন বলেন। মানব জাতির ভিতরে ইমানদার শ্রেষ্ঠ, ইমানদারদের ভিতরে নামাজি শ্রেষ্ঠ, নামাজের ভিতরে তাহাজ্জুদওয়ালা শ্রেষ্ঠ, তাহাজ্জুদওয়ালার চাইতে কামেল মোকাম্মেল ইমানদার শ্রেষ্ঠ, ইমানদারদের সে কামেল ইমানদারদের ভিতরে আল্লাহর ওলি বন্ধুরা শ্রেষ্ঠ। এই বন্ধুদের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে আহলে বায়াত সাহাবায়ে কেরাম, ওনাদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে নবীগণ। সুবহানাল্লাহ। নবীদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রসুলগণ, আর আমাদেরটা হচ্ছে রসুলের রসুল। কি ভাগ্য আমাদের! দেখেন, ডাইরেক্ট সুপার ভিআইপি পাইছি। এবার বলেন, ভিআইপি পাওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার আছে না? কিন্তু আমাদের যোগ্যতার যদি হিসাব করি, আপনিও স্বীকার করবেন, আমিও বাধ্য স্বীকার করতে, যোগ্যতার জ পর্যন্ত আমাদের কাছে নাই, এবিলিটি বলতে আমাদের কাছে নাই। রব বলে যে, তোদের যোগ্যতায় তোরা রাহমাতুল লিল আলামিনের উম্মত হসনি, আমি আল্লাহ দয়া করে তোদেরকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার সেই শুকরিয়া করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না। এবার আসুন, নবীর উম্মত হয়ে খুশি না নারাজ? খুশিটা একটু হাসি মুখে বলেন না, খুশি না নারাজ? আদম নবী আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ। কিন্তু আল্লাহ তাআলা আদম নবীকে যে প্রিয়র জায়গাটা দান করেছেন সেটা হচ্ছে সফিউল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহর প্রিয়, পছন্দের, ভালোবাসার বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পাক ওনাকে যে র‍্যাঙ্কিংটা দিয়েছেন এটা হচ্ছে রূহুল্লাহ। দাউদ নবী আল্লাহর প্রিয়, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কিন্তু দাউদ নবীকে আল্লাহ যে পজিশন দিয়েছেন সেটা হচ্ছে খলিফাতুল্লাহ।
আর একটু জোরে। ইব্রাহিম নবী আল্লাহর প্রিয়, সন্দেহ নাই, কিন্তু আল্লাহ যে জায়গাটা দিয়েছেন এটা হচ্ছে খলিলুল্লাহ। আর আমাদের নবী হচ্ছেন আল্লাহর এমন প্রিয় যাকে আল্লাহ লকব দিচ্ছেন হাবিবুল্লাহ। এবার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন, নিজের নসিবের উপর শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের উপর কেমন দয়া করেছেন। প্রত্যেকটা নবী আল্লাহর কাছের, আল্লাহর প্রিয়র, আল্লাহ পছন্দের, কোন সন্দেহ। প্রত্যেকটা নবীর সম্মান বেমিসাল, কোন সন্দেহ। প্রত্যেকটা নবী আপন আপন জায়গায় শ্রেষ্ঠ, কোন সন্দেহ। কিন্তু সমস্ত সৃষ্টির মধ্যে যেরকম নবীদেরকে আলাদা করা যায় মানের দিকে, সম্মানের দিকে, যোগ্যতার দিকে, সম্মানের দিকে, কোয়ালিটির দিকে, চরিত্রের দিকে, ক্ষমতার দিকে, নিয়ামতের দিকে, আল্লাহর প্রিয়র দিকে, সমস্ত সৃষ্টির ভিতরে যেরকম প্রত্যেকটা নবী রাসূলকে আলাদা করা যায়, ঠিক প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে যাকে স্পেশাল ভাবে আলাদা করা যায় তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই একটু বলবেন ইব্রাহিম খলিলুল্লাহ। এই তো মাশাআল্লাহ, বলেন ইব্রাহিম খলিলুল্লাহ। বেসিক অর্থ হচ্ছে ইব্রাহিম আল্লাহর বন্ধু, এই লকবটা উনি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়। ভাইয়া বলেন তো ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলেন ইব্রাহিম। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আমাদের নবী উপাধি পেয়েছেন হাবিবুল্লাহ, বলেন হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। তো ইব্রাহিম নবীও যদি আল্লাহর বন্ধু হয়, আমাদের নবীও যদি আল্লাহর বন্ধু হয়, শাব্দিক ভাবে তো দোনোটার র্যাঙ্কিং, বলেন না, দোনোটার র্যাঙ্কিং, জোরে বলেন দোনোটার র্যাঙ্কিং। কিন্তু আমরা জানি আমাদের নবী হচ্ছে ইমামের ইমাম, তাহলে তো মর্যাদার একটু তো 19-20 হওয়া দরকার ছিল। এবার আমার যুবক ভাইয়েরা সবাই জানে প্রত্যেকটা কিছুর একটা শাব্দিক অর্থ থাকে, আবার আরেকটা থাকে পারিভাষিক সংজ্ঞা। ভাইয়া বলেন না, একটু কথা বলেন। শাব্দিক সংজ্ঞা আলাদা, পারিভাষিক সংজ্ঞা। খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহ বলা হয় পারিভাষিক সংজ্ঞায় ওনাকে, যিনি যার প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে আপন রবকে খুশি করতে চায়, আপন রবকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। যার সকাল হয় রবকে খুশি করার জন্য, যার দুপুর হয় রবকে খুশি করার জন্য, যার আসর হয় রবকে খুশি করার জন্য, যার এশা হয় রবকে খুশি করার জন্য, যার সফর হয় রবকে খুশি করার জন্য, যার তাকানো হয় রবকে খুশি করার জন্য, যার খাওয়াটাও হয় রবকে খুশি করার জন্য, তিনি হচ্ছেন খলিলুল্লাহ। তো হাবিবুল্লাহ কাকে বলা হয়? জগৎ বলছে, এলম বলছে, কিতাব বলছে হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে স্বয়ং আল্লাহ নিজেই রাজি রাখতে চায়, খুশি রাখতে চায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই কাকে খুশি রাখতে চায়? জোরে বলেন না। আর আল্লাহ যাকে খুশি রাখতে চান, দয়া করে আল্লাহ সেই নবীকে আমাদের দিয়েছে। আর একটু জোরে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইসলাম যে কত চমৎকার একটা ধর্ম, কত ক্লিয়ার, কত নিট ইন ক্লিয়ার, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনি যদি ইসলামের প্রত্যেকটা কাজকে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখেন, আপনি বলতে বাধ্য হবেন ইসলাম এটা বিজ্ঞান বান্ধব ধর্ম। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। বর্তমান বিশ্বের রাজত্ব চলতেছে কিসের? বিজ্ঞানের। চতুর্দিকে আপনি ডাইনে বামে সামনে পিছনে যেদিকে তাকান দেখবেন বিজ্ঞান। তা আমরা বেশিরভাগ মানুষ মনে করি
ধর্ম মানি শ্রেষ্ঠ মধ্যে ইসলাম, ইসলাম ধর্ম মানি শুধু নামাজ রোজা হজ যাকাত করব, সওয়াব কামাবো, পরপারে গিয়ে সে সওয়াবটাকে কাজে লাগিয়ে আল্লাহ দয়া করলে জান্নাতে চলে যাব, এটাই আমাদের বেশিরভাগ মানুষের ধারণা। আমি শ্রদ্ধার সাথে বলছি না ভাই, এতটুকের মধ্যে নয়। ইসলাম হচ্ছে এমন একটা জীবন বিধান যেটার মধ্যে পরকালীন নিয়ামত তো আছে আছে, দুনিয়ার কল্যাণও এটার ভিতর আল্লাহ লুকাই রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আপনি আমি নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না পরকালের জন্য? জোরে বলেন না। আমরা নামাজ পড়ি আমরা পরকালের জন্য, আমরা ওযু বানাই পরকালের জন্য, আমরা ওযু বানাই গুনাহ মাফের জন্য, আমরা নামাজ পড়ি সওয়াব বানানোর জন্য, আমরা নামাজ পড়ি গুনাহ কমানোর জন্য, যেগুলো পরকালে কাজে আসবে। কিন্তু সেই নামাজের উঠক বৈঠককে সিজদাকে যদি একটু গবেষণা করে দেখেন, 5 ওয়াক্তের নামাজের টাইমটাকে যদি একটু গবেষণা করে দেখেন, আপনি নিজেও বলতে বাধ্য হবেন এই নামাজ শব্দটা যে সমস্ত কারুকার্যের মাধ্যমে সম্পাদন হয় প্রত্যেকটা স্টেপ মানবের দেহের জন্য ব্যায়ামের মতো উপকারী, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ব্যায়ামটা কি পরকালের না দুনিয়ার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার প্রত্যেকটা কাজ করার জন্য মাথা ঠান্ডা থাকার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য মাথা ঠান্ডা রাখার দরকার আছে না নাই? ঘরের মধ্যে বউয়ের সাথে স্বামী, স্বামীর সাথে বউ কথা বলার জন্য ব্রেন রিল্যাক্স থাকার দরকার আছে না নাই? ব্যবসায়িক লেনদেন করার জন্য, কোটি কোটি টাকার লেনদেন করার জন্য মাথা ঠান্ডা থাকার দরকার আছে না নাই? কোন একটা কাজে সাইন করার জন্য মাথা ঠান্ডা রাখার দরকার আছে না নাই? কারণ মাথা গরম করা মানে হেরে যাওয়া, রেগে গেলেন তো হেরে গেলেন। এই মাথাকে রিল্যাক্স করার জন্য যতগুলা মাধ্যম আছে তার মধ্যে অন্যতম একটা মাধ্যমের নাম হচ্ছে নামাজ। আর একটু জোরে। তাহলে এই নামাজের মধ্যে পরকালও আছে, দুনিয়াও আছে। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, আমাদের এই যে অশান্তি চতুর্দিকে ভিতরে বাহিরে, এই অশান্তির পিছনে দায়ের মধ্যে মেজাজ আছে না নাই? রাগ আছে না নাই? ঝগড়া আছে না নাই? গালাগালি আছে না নাই? মারামারি আছে না নাই? ঠেলাঠেলি আছে না নাই? এগুলা কি গরু ছাগল করে না আমরা করি? দোষ কি গরু ছাগলের না আমাদের? অশান্তির কারণ গরু ছাগল নয়, জোরে বলেন না। মাঝে মধ্যে গরু ছাগল আমাদেরকে দেখে হাসে, কয় তোরা নিঃশ্রেষ্ঠ মানুষ। স্বাভাবিক, আমরা পড়ালেখা করি নাই, ভালো আছি। কেউ ভুল করলে বলতে পারবো যে জীবনে স্কুল ন যায়, বারান্দা ন যায়, হত্যুন শিক্ষুম। তোরা তো এই কথা বলার সুযোগ নাই, কারণ তোরা স্কুলও শেষ করলি, কলেজে শেষ করলি, মাদ্রাসাও শেষ করলি, ভার্সিটিও শেষ করলি, লন্ডনও শেষ করলি, এরপরে আইসা তুই মানুষের জায়গা দখল করস। আমি কি বুঝাতে পারছি কথা? আমি আমারটা বলছি, আপনি আপনারটা বুঝে নেন ইমানদার ভাইয়েরা। কারণ সবাই আমরা লাভের ঘরটাকে চাই, লস কেউ চাই। 1 মিনিট বাঁচুন সম্মান নিয়ে বাঁচেন, 1 মিনিট বাঁচেন রবের দয়া নিয়ে বাঁচেন, 1 মিনিট বাঁচেন মানুষকে কষ্ট না দিয়ে বাঁচার চেষ্টা করবেন, 1 মিনিট বাঁচেন মন থেকে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করবেন। এটার নাম জীবন, বলেন না সুবহানাল্লাহ। কষ্ট নিচ্ছেন না তো আমার কথায়? তাহলে রাগ থেকে বাঁচার ইচ্ছা আছে ভাইয়া বলেন? যদি শান্ত সুন্দর একটা জীবন চান, রাগ থেকে বাঁচতে হবে। কি বলেন আপনারা? এ পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে দেখান। লস বলেন না। মারামারি করে কার কি লাভ হয়েছে দেখান। ফেরারি আসামির মতো গুড়া ছাড়া কোনো লাভ। এবার সত্যি করে একটা কথা বলবেন, অজু বানানোর পরে কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না, না করলে করার চেষ্টা করবেন। অজু বানানোর পরে নিজের ভিতর একটা কেমন কেমন জানি পবিত্র পবিত্র লাগে। অজু বানানোর পরে কেমন জানি একটা নিজের ভিতর একটা রিল্যাক্স একটা ভাব লাগে। অজু বানানোর পরে চাই দেখি কারোর সাথে রাগ করে দেখান তো, আপনি পারবেন না? আপনি অজুর পানি মুছতে মুছতে চাই কারোর সাথে একটু বকা দিয়ে দেখান তো, পারবেন না। যদি অজুটা আপনি মন থেকে করতে পারেন, জীবনও আপনার রাগটা আসবে না। তাহলে দেখেন এই অজুটা আপনাকে আমাকে কিছুক্ষণ সময়ের জন্য হলো রাগ থেকে বাঁচাই দিছে। জোরে বলেন ঠিক কিনা? এবার বলেন টেনশন করলে শরীরের ক্ষতি আছে না নাই? রাগারাগি করলে প্রেসার বাড়ার ক্ষতি আছে না নাই? স্ট্রোক করার সম্ভাবনা আছে না নাই? এবার এইগুলার মধ্যে আমাদের ক্ষতি আছে না নাই? সংসার ভাঙ্গার একটা সম্ভাবনা আছে না নাই? বন্ধুত্ব ভাঙ্গার একটা সম্ভাবনা আছে না নাই?
যেগুলার কারণে এগুলাকে কন্ট্রোল করার মতো কোনো ওষুধ পৃথিবীর মধ্যে নাই, কিন্তু আল্লাহ তাআলা ইবাদত কেমন ভাবে সাজিয়ে দিয়েছেন। প্রত্যেকটা ইসলামের ইবাদতের মধ্যে পরকালীন সওয়াবের কল্যাণ তো আছে, দুনিয়াতে অমানুষ থেকে মানুষ হওয়ার, অশান্তি থেকে শান্তির জীবনে ফিরে আসার একটা সুযোগ রেখে দিয়েছেন। এবার আসেন, নামাজের মধ্যে আমরা প্রথমে কি করি? দাঁড়াই। প্রথমে কি করি? কষ্ট হচ্ছে? প্রথমে কি করি? তারপরে জোরে জোরে, তারপরে রুকুর পরে, রুকুর পরে, রুকুর পরে সিজদা, রুকুর পরে। তাহলে সিজদাটা নামাজের অংশ। সিজদার অনেক বেনিফিট আছে, অনেক সওয়াব আছে, এখানে কোনো সীমা। এই সওয়াবটা পাবো কোথায়? জোরে বলেন না, সওয়াবটা পাবো কোথায়? আল্লাহ তাআলা বলছেন, তুমি যে দুনিয়ার সময় থেকে আমার জন্য দিচ্ছ, আমি তোমাকে পরপারে দিব। এতটুক হলে তো সুন্দর হচ্ছে না বান্দা, আমি তোমার জন্য দুনিয়ার নিয়ামত সিজদার মধ্যে রেখে দিয়েছি। আর একটু জোরে, যে বান্দা যতই মন খারাপ থাকুক, পেরেশান থাকুক, সিজদায় যখন রবের দরবারে মাথা ঝুঁকাবে, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, ওই মাটিতে সিজদায় যাওয়ার সাথে সাথে তার ব্রেন এবং মন থেকে প্রথম যে কাজটা সরে যাবে সেটা হচ্ছে অহংকার আর কাজ করবে না, হিংসা কাজ করবে না, লোভ কাজ করবে না। যখন মুনিবের দিকে স্মরণ করবে, অটোমেটিক অন্তর প্রশান্তি হয়ে যাবে। এবার জগৎ জিজ্ঞেস করে, এত কিছুর মধ্যে শান্তি না পেল, সিজদায় কেন শান্তি পেলি? অন্তর ডাক দিয়ে বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্তত অশান্তি থেকে শান্তির জীবনে ফিরে আসার জন্য সিজদার দরকার। সিজদা করার জন্য রুকুর দরকার, রুকু করার জন্য দাঁড়ানোর দরকার, দাঁড়ানোর জন্য নিয়ত করার দরকার, এটা করার জন্য নামাজটা পড়ার জন্য ওযু করার দরকার। এবার প্রত্যেকটাকে এক জায়গায় করেন, নামাজ হয়ে গেছে। আর একটু জোরে এবার বলেন, আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিছে কি দিই নাই? আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিছে নাকি দেন নাই? নিতে না জানলে দোষ কার? আমি শুনি নাই, সবাই মিলে বলেন। নিতে না জানলে দোষ কার? ধরে রাখতে না জানলে দোষ কার? রক্ষা করতে না জানলে দোষ কার? আমাদের দোষেই আমরাই আসামি। এতালা সিডেঙ্গে বাসা থাকা হতা হতে নিজের টেঙ্গন নিজে। এই 5 জন আছে সিডেঙ্গে, আর গুণ রোহিঙ্গা বাংলার কেন? কেন নিজের টেঙ্গন নিজে, নিজের টেঙ্গন নিজে, যে নিজের টেঙ্গন নিজে কুড়াল মারিতে আর বুঝাইবো হনে। লাভ চাই না লস চাই? গাঁজা খাইলে লাভ, গাঁজা খাইলে লাভ, মদ খাইলে লাভ, জুয়া খেললে লাভ, বাজি ধরলে লাভ, নেশা করলে লাভ, ইফটিজিং করলে লাভ, জোরে জোরে হোন্ডা চালাইলে লাভ, বেলকি মারলে লাভ, মানুষের গুম ডিস্টার্ব করলে লাভ, মানুষের জায়গা বন্ধ করলে লাভ, রাস্তা বন্ধ করলে লাভ, জায়গা দখল করলে লাভ, সুদ খাইলে লাভ, দোষ খাইলে লাভ। 1 নাম্বার বলে 2 নাম্বার দিলে লাভ। 1 নাম্বার দিলে 2 নাম্বার দিলে লাভ। 1 নাম্বার বলে 2 নাম্বার দেওয়া লাভ। জোরে বলেন, এগুলাতে কি আছে? ক্ষতি আছে বলেন, এগুলাতে কি আছে? আমরা চাই কি? আমরা চাই কি? এগুলাতে কি আছে? ক্ষতি আছে। এগুলাতে কি আছে? ক্ষতি আছে। আমরা যদি লাভটাই চাই, এগুলাকে বাদ দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। হ্যাঁ, কারা বাদ দিবে? যারা বুদ্ধিমান। অঙ্ক ক্লিয়ার। এগুলাতে লাভ না ক্ষতি? আমাদের চাওয়া কি? তো লাভ চানেওয়ালা ক্ষতিকে কখনো আনবে না। ওই যে কথায় আছে না, ওই কি, খাল কেটে, গুরু বলে না, খাল কেটে। খালটা কি কুমিরে কাটছে না আমরা কাটছি? আমরা কেটেই রাস্তা করছি, কুমির ঢুকছে। এবার কুমির আপনার ছেলে খেয়ে ফেলছে, এবার কুমিরের ধরে মারেন, কুমিরে বলবে যে আর হামল দিয়ে হন, তুই আর রাস্তা দিলি কে? এবার হ দোষ কি? আয় কুমির না তোর। বুঝতে পারছি কথা? আল্লাহ আমাদেরকে একটু একটু বুঝদান করুন। ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া সাগরে দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে এবারের মতো সবাই মিলে কি আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়া রে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয় রে সাগরে অধ্যকার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক সাহায্য সহযোগিতা মহব্বতে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মাওলানা দিদারুল আলম নুরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মাওলানা সাদ্দাম হুসেন আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত আলোচক রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা ওমর ফারুক রিজভী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের যার নাতে রসুল পরিবেশনায় হবে এই মাহফিল মুখরিত আনন্দময় শায়ের আহলে সুন্নাত, শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র শায়ের মাওলানা মোহাম্মদ মাহিউদ্দিন তানবীর মাদ্দাজিল্লুহুল আলী, আরও আছেন শায়ের আহলে সুন্নাত সৈয়দ মাওলানা মোহাম্মদ শাকেরুল ইসলাম কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত আরও অধিকার ওলামায়ে কেরাম উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে একটু মোহাব্বত নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা আমার বেশি পছন্দ হয়েছে, বেশি নিয়ে যাবে সেটা মওলার ইচ্ছা। এই মুহূর্তে যদি তুফান এসে সব উড়াই দেয়, কার কি করার আছে বলেন না রে ভাই?
কারো কিচ্ছু করার। মওলার সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকাই হচ্ছে বান্দার কাজ, গোলামের কাজ। সুবহানাল্লাহ। আলোচনার প্রারম্ভে আমি যেহেতু প্রথমেই বলেছি আমার পরিবেশটা ভালো লাগছে, তা আমি ওভাবে বলার চেষ্টা করব, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকদিন একরকম পরিবেশ, আজকে যেহেতু আল্লাহর দয়া অন্যরকম পরিবেশ হয়েছে, আমার জন্য ভিন্ন অভিজ্ঞতা, আপনাদের জন্য ভিন্ন অভিজ্ঞতা, ঠিক না? তা আজকে ভিন্নতার মধ্যে থেকেই ভিন্নতা আল্লাহ পাক যতটুকু দয়া করে ইনশাআল্লাহ রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ। স্মরণ রাখার মতো একটা জিনিস অন্তত বলতে পারবো, একখান মাহফিলত গেলাম পেছনে হত তো, ঠিক না? তবে বৃষ্টিতে যদি আমিও ভিজতে পারতাম আমার নিজেরও ভালো লাগতো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমরা খুশি হলে তো একজন আরেকজনকে দেখেই বুঝতে পারি, আমরা খুশি হলে একজন আরেকজনকে দেখে বুঝতে পারি। আচ্ছা আল্লাহ তুমি কখন খুশি হও এটা বুঝবো কেমনে? আজ এই মাহফিল ভিন্ন হয় দিন না বেড়ে জোর জোর হম করিব সুবহানাল্লাহ। যারা বইতে কি তারা হরজল লইর হবেন সুবহানাল্লাহ, আর যারা তিয়েতে কি তারা বেড়ে বুকুজল লইর হবেন সুবহানাল্লাহ। সাই জোর জোর হম এই তো মাশাআল্লাহ আরেকবার জোরে। মূসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি খুশি হলে এটা আমরা বুঝবো কিভাবে? রব্বুল আলামিন বলছেন, আমি খুশি হলে তিনটা কাজ করি। আমি আল্লাহ খুশি হলে একটা কাজ হচ্ছে, আমি যখন যার উপর খুশি হই তার ঘরে কন্যা সন্তান পাঠাই। আল্লাহ দ্বিতীয় নম্বর বলে যে আমি যখন যার উপর খুশি হই তখন তার ঘরে মেহমান পাঠাই। আল্লাহ তৃতীয় নম্বর বলে যে আমি আল্লাহ যখন খুশি হই তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আর একটু জোরে। সেজন্য উলামায়ে কেরাম বলে বৃষ্টির সময় দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। যখনই দেখবেন বৃষ্টি হচ্ছে, রহমত নাজিল শুরু হয়েছে, ওই মুহূর্তে দোয়া করলে দোয়া কবুলের পার্সেন্টেজ বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হলে ঘরে কি পাঠায়? জোরে বলেন। আল্লাহ খুশি হলে ঘরে কি সন্তান জন্ম দেয়? আল্লাহ খুশি হলে আকাশ থেকে কি ফেলে? আল্লাহ খুশি হলে যে তিনটা কাজের নিদর্শন দেয়, বড় অবাককর বিষয়, এই তিনটা কাজেই আমরা বান্দারা নারাজ হয়ে যায়, নাখুশ হয়ে যায়। সন্তান আসলে আল্লাহ খুশি হওয়ার লক্ষণ, সেটা তো আপনি আমি নারাজ। আল্লাহ খুশি হলে বৃষ্টি বর্ষণ করে, সেটা তো আপনি আমি নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক না? কোথাও যেতে বের হয়েছি, হঠাৎ করে বৃষ্টি আসলো, সবার চেহারা পাল্টায় যায়। আয় বেড়ার টাইম নেওয়া বুঝছে না। তো অন্তত আমরা আজকের এই মাহফিল থেকে এই তিনটা বিষয়ে নিজেকে সন্তুষ্টি রাখার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। শুনেছেন কারো কন্যা সন্তান হয়েছে, কি বলবেন? কি বলবেন? শুনেছেন আপনার ঘরের দুয়ারে কোনো মেহমান এসেছে, কি বলবেন? শুনেছেন বৃষ্টি পড়ছে, দেখছেন বৃষ্টি পড়ছে, দেখে কি বলবেন? কেউ যদি জিজ্ঞেস করে এই আলহামদুলিল্লাহ বলার কারণ কি, আপনি বলবেন যে ডবল বলা দরকার ছিল। একবার না, ডবল বলা দরকার ছিল। কারণ আল্লাহ তাআলা খুশি হয়েছেন বলেই তো এগুলার লক্ষণ দেখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারো কন্যা সন্তান হলে নারাজ হবেন আর মন খারাপ করবেন? যদি দুইটা মেয়ে হয় নারাজ হবেন? তিনটা হলে কি বলবেন? চারটা হলে কি বলবেন? পাঁচটা হলে কি বলবেন? 11টাও যদি কন্যা সন্তান হয় বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে এখন আছে না নাই বৃষ্টি? জোরে বলেন না, আছে না নাই? তাহলে দোয়া কবুলের চান্স আছে। আমি আবারও বলছি, আপনাদের মতো যদি আমিও বৃষ্টিতে ভিজতে পারতাম আমার নিজেরও খুব ভালো লাগতো। এই ভাইদের কোনো আয়োজনে আপনাদের কোনো কষ্ট আছে? ওনারা তো ওনাদের সাধ্যমতো চেষ্টা করেছে, আল্লাহ তারপর যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে। দেখি একবার দরুদ শরীফ সবাই মিলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد وعلى آله जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना के फूल अल्लाह ला अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह उच्च आवाज একবার বলেন মারহাবা এবার আসুন মুষ্টিময় কয়েকটা কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন দয়া করেন আল্লাহ তাআলা অতি দয়া করে আমাদেরকে একটা নবী দান করেছেন যিনি সমস্ত নবীদের ইমাম আমি বলবো আস্তে আশিকরা বলবে জোরে জোরে যিনি সমস্ত নবীদের মাথার মুকুট যিনি মনোযোগ যিনি ইমামুল আম্বিয়ার উপাধি পেয়েছেন রব যাকে বিভিন্ন সুন্দর সুন্দর নামে উপনামে ডেকেছেন কখনো ইয়াসিন বলে ডেকেছেন কখনো মুজাম্মিল বলে ডেকেছেন কখনো মুদ্দাসসির বলে ডেকেছেন যার ভ্রমণ হচ্ছে মেরাজ হয় না আরে জোরে যার বেড়াতে যাওয়া সোজাসুজি নয় উপরে আমাদের বেড়াতে যাওয়া জোরে বলে আমাদের বেড়াতে যাওয়া আপনি বিমানে যান আর হেলিকপ্টারে যান সোজায় বিমান হন উল্লেখ করে জানি আমাদের বেড়াতে যাওয়া সোজা যার বেড়াতে যাওয়া উপরের দিকে আমাদের বেড়াতে যাওয়ার খবর আমাদের ভিতরেই থাকে যার বেড়াতে যাওয়ার খবর পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন কোরআন এমন একটি কিতাব যে কিতাবে লা রাইবা ফি বিন্দু পরিমাণ ভুল তো দূরের কথা ভুল করার ভুল ধরার সন্দেহ পর্যন্ত যেই কিতাবে নাই আর একটু জোরে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দান করেছেন সুবহানাল্লাহ জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া একটু পরে হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ ডাইরেক্ট চোখে লাগলে আবার চোখে দেখি না আমি সেজন্য মাশাআল্লাহ এবার বলেন সেই নবী হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন জোরে বলেন নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর বান্দাদের ভিতরে সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি হচ্ছে সবার শ্রেষ্ঠ বলেন 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 মানব জাতির ভিতরে ঈমানদার শ্রেষ্ঠ ঈমানদারদের ভিতরে নামাজি শ্রেষ্ঠ নামাজের ভিতরে তাহাজ্জুদ ওয়ালা শ্রেষ্ঠ তাহাজ্জুদ ওয়ালার চাইতে কামেল মুকাম্মেল ঈমানদার শ্রেষ্ঠ ঈমানদারদের সেই কামেল ঈমানদারদের ভিতরে আল্লাহর ওলি বন্ধুরা শ্রেষ্ঠ এই বন্ধুদের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে আহলে বায়াত সাহাবায়ে কেরাম ওনাদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে নবীগণ সুবহানাল্লাহ নবীদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রাসূলগণ আর আমাদেরটা হচ্ছে রাসূলের রাসূল কি ভাগ্য আমাদের দেখেন ডাইরেক্ট সুপার ভিআইপি পাইছি এবার বলেন ভিআইপি পাওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার আছে না কিন্তু আমাদের যোগ্যতার যদি হিসাব করি আপনিও স্বীকার করবেন আমিও বাধ্য স্বীকার করতে যোগ্যতার জ পর্যন্ত আমাদের কাছে নাই এবিলিটি বলতে আমাদের কাছে নাই রব বলে যে তোদের যোগ্যতায় তোরা রাহমাতুল লিল আলামিনের উম্মত হসনি আমি আল্লাহ দয়া করে তোদেরকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করে দিয়েছি সুবহানাল্লাহ এবার সেই শুকরিয়া করে একবার বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন না এবার আসুন নবীর উম্মত হয়ে খুশি না নারাজ
খুশিটা একটু হাসি মুখে বলেন না, খুশি না নারাজ? আদম নবী আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ তাআলা আদম নবীকে যে প্রিয়র জায়গাটা দান করেছেন সেটা হচ্ছে সফিউল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহর প্রিয়, পছন্দের, ভালোবাসার বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কিন্তু আল্লাহ পাক ওনাকে যে র‍্যাঙ্কিংটা দিয়েছেন এটা হচ্ছে রূহুল্লাহ। দাউদ নবী আল্লাহর প্রিয়, বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কিন্তু দাউদ নবীকে আল্লাহ যে পজিশন দিয়েছেন সেটা হচ্ছে খলিফাতুল্লাহ। আর একটু জোরে। ইব্রাহিম নবী আল্লাহর প্রিয়, সন্দেহ নাই, কিন্তু আল্লাহ যে জায়গাটা দিয়েছেন এটা হচ্ছে খলিলুল্লাহ। আর আমাদের নবী হচ্ছেন আল্লাহর এমন প্রিয় যাকে আল্লাহ লকব দিচ্ছেন হাবিবুল্লাহ। এবার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন, নিজের নসিবের উপর শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের উপর কেমন দয়া করেছেন। প্রত্যেকটা নবী আল্লাহর কাছের, আল্লাহর প্রিয়র, আল্লাহ পছন্দের, কোনো সন্দেহ। প্রত্যেকটা নবীর সম্মান বেমিসাল, কোনো সন্দেহ। প্রত্যেকটা নবী আপন আপন জায়গায় শ্রেষ্ঠ, কোনো সন্দেহ। কিন্তু সমস্ত সৃষ্টির মধ্যে যেরকম নবীদেরকে আলাদা করা যায় মানের দিকে, সম্মানের দিকে, যোগ্যতার দিকে, সম্মানের দিকে, কোয়ালিটির দিকে, চরিত্রের দিকে, ক্ষমতার দিকে, নিয়ামতের দিকে, আল্লাহর প্রিয়র দিকে, সমস্ত সৃষ্টির ভিতরে যেরকম প্রত্যেকটা নবী রাসূলকে আলাদা করা যায়, ঠিক প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে যাকে স্পেশাল ভাবে আলাদা করা যায় তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। একবার বলেন মারহাবা। হয় না? হয় না? আরেকটু জোরে বলেন। এবার আসেন, ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই একটু বলবেন ইব্রাহিম খলিলুল্লাহ। এই তো মাশাআল্লাহ, বলেন ইব্রাহিম খলিলুল্লাহ। বেসিক অর্থ হচ্ছে ইব্রাহিম আল্লাহর বন্ধু, এই লকবটা উনি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়। ভাইয়া বলেন তো ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলেন ইব্রাহিম। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আমাদের নবী উপাধি পেয়েছেন হাবিবুল্লাহ। বলেন হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। তো ইব্রাহিম নবীও যদি আল্লাহর বন্ধু হয়, আমাদের নবীও যদি আল্লাহর বন্ধু হয়, শাব্দিকভাবে তো দুটোটার র‍্যাঙ্কিং, বলেন না, দুটোটার র‍্যাঙ্কিং, জোরে বলেন দুটোটার র‍্যাঙ্কিং। কিন্তু আমরা জানি আমাদের নবী হচ্ছে ইমামের ইমাম, তাহলে তো মর্যাদার একটু তো 19-20 হওয়া দরকার ছিল। এবার আমার যুবক ভাইয়েরা সবাই জানে প্রত্যেকটা কিছুর একটা শাব্দিক অর্থ থাকে, আবার আরেকটা থাকে পারিভাষিক সংজ্ঞা। ভাইয়া বলেন না, একটু কথা বলেন। শাব্দিক সংজ্ঞা আলাদা, পারিভাষিক সংজ্ঞা। খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, কিন্তু খলিলুল্লাহ বলা হয় পারিভাষিক সংজ্ঞায় ওনাকে যিনি যার প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে আপন রবকে খুশি করতে চায়, আপন রবকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। যার সকাল হয় রবকে খুশি করার জন্য, যার দুপুর হয় রবকে খুশি করার জন্য, যার আসর হয় রবকে খুশি করার জন্য, যার এশা হয় রবকে খুশি করার জন্য, যার সফর হয় রবকে খুশি করার জন্য, যার তাকানো হয় রবকে খুশি করার জন্য, যার খাওয়াটাও হয় রবকে খুশি করার জন্য, তিনি হচ্ছেন খলিলুল্লাহ। তো হাবিবুল্লাহ কাকে বলা হয়? জগৎ বলছে, এলম বলছে, কিতাব বলছে হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে স্বয়ং আল্লাহ নিজেই রাজি রাখতে চায়, খুশি রাখতে চায়। বলেন সুবহানাল্লাহ।
কোরআন ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই কাকে খুশি রাখতে চায়? জোরে বলেন না। আর আল্লাহ যাকে খুশি রাখতে চান দয়া করে আল্লাহ সেই নবীকে আমাদের দিয়েছেন। আর একটু জোরে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইসলাম যে কত চমৎকার একটা ধর্ম, কত ক্লিয়ার, কত নিট ইন ক্লিয়ার, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনি যদি ইসলামের প্রত্যেকটা কাজকে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখেন, আপনি বলতে বাধ্য হবেন ইসলাম এটা বিজ্ঞান বান্ধব ধর্ম। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? বর্তমান বিশ্বের রাজত্ব চলতেছে কিসের? বিজ্ঞানের। চতুর্দিকে আপনি ডাইনে বামে সামনে পিছনে যেদিকে তাকান দেখবেন বিজ্ঞান। তা আমরা বেশিরভাগ মানুষ মনে করি ধর্ম মানি শ্রেষ্ঠ মধ্যে ইসলাম, ইসলাম ধর্ম মানি শুধু নামাজ রোজা হজ যাকাত করব, সওয়াব কামাবো, পরপারে গিয়ে সে সওয়াবটাকে কাজে লাগিয়ে আল্লাহ দয়া করলে জান্নাতে যেতে চলে যাব। এটাই আমাদের বেশিরভাগ মানুষের ধারণা। আমি শ্রদ্ধার সাথে বলছি না ভাই, এতটুকের মধ্যে নয়। ইসলাম হচ্ছে এমন একটা জীবন বিধান যেটার মধ্যে পরকালীন নিয়ামত তো আছে আছে, দুনিয়ার কল্যাণও এটার ভিতর আল্লাহ লুকাই রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না পরকালের জন্য? জোরে বলেন না। আমরা নামাজ পড়ি আমরা পরকালের জন্য, আমরা ওযু বানাই পরকালের জন্য, আমরা ওযু বানাই গুনাহ মাফের জন্য, আমরা নামাজ পড়ি সওয়াব বানানোর জন্য, আমরা নামাজ পড়ি গুনাহ কমানোর জন্য, যেগুলো পরকালে কাজে আসবে। কিন্তু সেই নামাজের উঠক বৈঠককে সিজদাকে যদি একটু গবেষণা করে দেখেন, 5 ওয়াক্তের নামাজের টাইমটাকে যদি একটু গবেষণা করে দেখেন, আপনি নিজেও বলতে বাধ্য হবেন এই নামাজ শব্দটা যে সমস্ত কারুকার্যের মাধ্যমে সম্পাদন হয় প্রত্যেকটা স্টেপ মানবের দেহের জন্য ব্যায়ামের মতো উপকারী। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ব্যায়ামটা কি পরকালের না দুনিয়ার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার প্রত্যেকটা কাজ করার জন্য মাথা ঠান্ডা থাকার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য মাথা ঠান্ডা রাখার দরকার আছে না নাই? ঘরের মধ্যে বউয়ের সাথে স্বামী, স্বামীর সাথে বউ কথা বলার জন্য ব্রেন রিল্যাক্স থাকার দরকার আছে না নাই? ব্যবসায়িক লেনদেন করার জন্য কোটি কোটি টাকার লেনদেন করার জন্য মাথা ঠান্ডা থাকার দরকার আছে না নাই? কোন একটা কাজে সাইন করার জন্য মাথা ঠান্ডা রাখার দরকার আছে না নাই? কারণ মাথা গরম করা মানে হেরে যাওয়া। রেগে গেলেন তো হেরে গেলেন। এই মাথাকে রিল্যাক্স করার জন্য যতগুলা মাধ্যম আছে তোর মধ্যে অন্যতম একটা মাধ্যমের নাম হচ্ছে নামাজ। আর একটু জোরে। তাহলে এই নামাজের মধ্যে পরকালও আছে দুনিয়াও আছে। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, আমাদের এই যে অশান্তি চতুর্দিকে ভিতরে বাহিরে, এই অশান্তির পিছনে দায়ের মধ্যে মেজাজ আছে না নাই? রাগ আছে না নাই? ঝগড়া আছে না নাই? গালাগালি আছে না নাই? মারামারি আছে না নাই? ঠেলাঠেলি আছে না নাই? এগুলা কি গরু ছাগল করে না আমরা করি? এটা দোষ কি গরু ছাগলের না আমাদের? এটা অশান্তির কারণ গরু ছাগল নয়। জোরে বলেন না। মাঝে মধ্যে গরু ছাগল আমাদেরকে দেখে হাসে, কয় তোরা নিশ্রেষ্ঠ মানুষ। স্বাভাবিক, আমরা পড়ালেখা করি নাই, ভালো আছি। কেউ ভুল করলে বলতে পারবো যে জীবনত স্কুল ন যায় বারান্ডা ন যায় হত্যুন শিক্ষুম। তোরা তো এই কথা বলার সুযোগ নাই, কারণ তোরা স্কুলও শেষ করলি, কলেজও শেষ করলি, মাদ্রাসাও শেষ করলি, ভার্সিটিও শেষ করলি, লন্ডনও শেষ করলি, এরপরে আইসা তুই মানুষের জায়গা দখল করস। আমি কি বুঝাতে পারছি কথা? আমি আমারটা বলছি, আপনি আপনারটা বুঝে নেন ইমানদার ভাইয়েরা। কারণ সবাই আমরা লাভের ঘরটাকে চাই, লস কেউ চাই। 1 মিনিট বাঁচুন সম্মান নিয়ে বাঁচেন, 1 মিনিট বাঁচেন রবের দয়া নিয়ে বাঁচেন, 1 মিনিট বাঁচেন মানুষকে কষ্ট না দিয়ে বাঁচার চেষ্টা করবেন, 1 মিনিট বাঁচেন মন থেকে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করবেন। এটার নাম জীবন। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট নিচ্ছেন না তো আমার কথায়? এবার ইমানদার ভাইয়েরা একটু খেয়াল করবেন, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। তাহলে রাগ থেকে বাঁচার ইচ্ছা আছে ভাইয়া? বলেন। যদি শান্ত সুন্দর একটা জীবন চান, রাগ থেকে বাঁচতে হবে। কি বলেন আপনারা? এ পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে দেখান।
লস বলেন না, মারামারি করে কার কি লাভ হয়েছে দেখেন। ফেরারি আসামির মতো গুড়া ছাড়া কোনো লাভ। এবার সত্যি করে একটা কথা বলবেন, অজু বানানোর পরে কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না, না করলে করার চেষ্টা করবেন। অজু বানানোর পরে নিজের ভিতর একটা কেমন কেমন জানি পবিত্র পবিত্র লাগে। অজু বানানোর পরে কেমন জানি একটা নিজের ভিতর একটা রিল্যাক্স একটা ভাব লাগে। অজু বানানোর পরে চাই দেখি কারো সাথে রাগ করে দেখান তো, আপনি পারবেন না? আপনি অজুর পানি মুছতে মুছতে চাই কারো সাথে একটু বকা দিয়ে দেখান তো, পারবেন না। যদি অজুটা আপনি মন থেকে করতে পারেন, জীবনও আপনার রাগটা আসবে না। তাহলে দেখেন, এই অজুটা আপনাকে আমাকে কিছুক্ষণ সময়ের জন্য হলো রাগ থেকে বাঁচাই দিছে। জোরে বলেন ঠিক কিনা? এবার বলেন, টেনশন করলে শরীরের ক্ষতি আছে না নাই? রাগারাগি করলে প্রেসার বাড়ার ক্ষতি আছে না নাই? স্ট্রোক করার সম্ভাবনা আছে না নাই? এবার এইগুলার মধ্যে আমাদের ক্ষতি আছে না নাই? সংসার ভাঙ্গার একটা সম্ভাবনা আছে না নাই? বন্ধুত্ব ভাঙ্গার একটা সম্ভাবনা আছে না নাই? এগুলা যেগুলার কারণে এগুলাকে কন্ট্রোল করার মতো কোনো ওষুধ পৃথিবীর মধ্যে নাই। কিন্তু আল্লাহ তাআলা ইবাদত কেমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রত্যেকটা ইসলামের ইবাদতের মধ্যে পরকালীন সওয়াবের কল্যাণ তো আছেই আছে, দুনিয়াতে অমানুষ থেকে মানুষ হওয়ার, অশান্তি থেকে শান্তির জীবনে ফিরে আসার একটা সুযোগ রেখে দিয়েছেন। এবার আসেন, নামাজের মধ্যে আমরা প্রথমে কি করি? দাঁড়াই। প্রথমে কি করি? কষ্ট হচ্ছে? প্রথমে কি করি? তারপরে জোরে জোরে, তারপরে রুকুর পরে, রুকুর পরে, রুকুর পরে সিজদা, রুকুর পরে। তাহলে সিজদাটা নামাজের অংশ। সিজদার অনেক বেনিফিট আছে, অনেক সওয়াব আছে, এখানে কোনো সীমা। এই সওয়াবটা পাবো কোথায়? জোরে বলেন না, সওয়াবটা পাবো কোথায়? আল্লাহ তাআলা বলছেন, তুমি যে দুনিয়ার সময় থেকে আমার জন্য দিচ্ছ, আমি তোমাকে পরপারে দিব। এতটুকু হলে তো সুন্দর হচ্ছে না? বান্দা, আমি তোমার জন্য দুনিয়ার নিয়ামত সিজদার মধ্যে রেখে দিয়েছি। আর একটু জোরে। যে বান্দা যতই মন খারাপ থাকুক, পেরেশান থাকুক, সিজদায় যখন রবের দরবারে মাথা ঝুঁকাবে, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, ওই মাটিতে সিজদায় যাওয়ার সাথে সাথে তার ব্রেন এবং মন থেকে প্রথম যে কাজটা সরে যাবে সেটা হচ্ছে অহংকার আর কাজ করবে না, হিংসা কাজ করবে না, লোভ কাজ করবে না। যখন মুনিবের দিকে স্মরণ করবে, অটোমেটিক অন্তর প্রশান্তি হয়ে যাবে। এবার জগৎ জিজ্ঞেস করে, এত কিছুর মধ্যে শান্তি না পেলো, সিজদায় কেন শান্তি পেলি? অন্তর ডাক দিয়ে বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্তত অশান্তি থেকে শান্তির জীবনে ফিরে আসার জন্য সিজদার দরকার। সিজদা করার জন্য রুকুর দরকার, রুকু করার জন্য দাঁড়ানোর দরকার, দাঁড়ানোর জন্য নিয়ত করার দরকার, এটা করার জন্য নামাজটা পড়ার জন্য ওযু করার দরকার। এবার প্রত্যেকটাকে এক জায়গায় করেন, নামাজ হয়ে গেছে। আর একটু জোরে। এবার বলেন, আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিছে কি দিই নাই? আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিছে নাকি দেন নাই? নিতে না জানলে দোষ কার? আমি শুনি না, সবাই মিলে বলেন। নিতে না জানলে দোষ কার? ধরে রাখতে না জানলে দোষ কার? রক্ষা করতে না জানলে দোষ কার? আমাদের দোষেই আমরাই আসামি। এতালা সিডেঙ্গে বাসা থাকে হতা হতে নিজের টেঙ্গন নিজে। এই 5 জন আছে সিডেঙ্গে, আর গুণ রোহিঙ্গা বাংলার কেন কেন জোরে নিজের টেঙ্গন নিজে, নিজের টেঙ্গন নিজে, যে নিজের টেঙ্গন নিজে কুড়াল মারিতে আর বুঝাইব হনে। লাভ চাই না লস চাই? গাঁজা খাইলে লাভ, গাঁজা খাইলে লাভ, মদ খাইলে লাভ, জুয়া খেললে লাভ, বাজি ধরলে লাভ, নেশা করলে লাভ, ইফটিজিং করলে লাভ, জোরে জোরে হোন্ডা চালাইলে লাভ, বেলকি মারলে লাভ, মানুষের গুম ডিস্টার্ব করলে লাভ, মানুষের জায়গা বন্ধ করলে লাভ, রাস্তা বন্ধ করলে লাভ, জায়গা দখল করলে লাভ, সুদ খাইলে লাভ, ঘুষ খাইলে লাভ। 1 নাম্বার বলে 2 নাম্বার দিলে লাভ। 1 নাম্বার দিলে 2 নাম্বার দিলে লাভ। 1 নাম্বার বলে 2 নাম্বার দেওয়া লাভ। জোরে বলেন। এগুলাতে কি আছে? ক্ষতি আছে বলেন। এগুলাতে কি আছে? আমরা চাই কি?
আমরা চাই কি? এগুলাতে কি আছে? ক্ষতি আছে। এগুলাতে কি আছে? ক্ষতি আছে। আমরা যদি লাভটাই চাই, এগুলাকে বাদ দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। হ্যাঁ, কারা বাদ দিবে? যারা বুদ্ধিমান। অঙ্ক ক্লিয়ার। এগুলাতে লাভ না ক্ষতি? আমাদের চাওয়া কি? তো লাভ চানেওয়ালা ক্ষতিকে কখনো আনবে না। ওই যে কথায় আছে না, ওই কি, খাল কেটে গুরু বলে না, খাল কেটে। খালটা কি কুমিরে কাটছে না আমরা কাটছি? আমরা কেটেই রাস্তা করছি, কুমির ঢুকছে। এবার কুমির আপনার ছেলে খেয়ে ফেলছে। এবার কুমিরের ধরে মারেন, কুমিরে বলবে যে আর হামল দি হন, তুই আর রাস্তা দিলি কে? এবার হ দোষ কি আয় কুমরির না তোর। বুঝতে পারছি কথা? আল্লাহ আমাদেরকে একটু একটু বুঝদান করুন। তবে সন্তান আসলে আল্লাহ খুশি হওয়ার লক্ষণ, সেটা তো আপনি আমি নারাজ। আল্লাহ খুশি হলে বৃষ্টি বর্ষণ করে, সেটা তো আপনি আমি নারাজ হয়ে যাব। কথা বলেন ঠিক না? কোথাও যেতে বের হয়েছি, হঠাৎ করে বৃষ্টি আসলো, সবার চেহারা পাল্টায় যায়। আয় বেড়ার টাইম নেওয়া বুঝছে না। তো অন্তত আমরা আজকের এই মাহফিল থেকে এই তিনটা বিষয়ে নিজেকে সন্তুষ্টি রাখার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। শুনেছেন কারো কন্যা সন্তান হয়েছে, কি বলবেন? কি বলবেন? শুনেছেন আপনার ঘরের দুয়ারে কোনো মেহমান এসেছে, কি বলবেন? শুনেছেন বৃষ্টি পড়ছে, দেখছেন বৃষ্টি পড়ছে, দেখে কি বলবেন? কেউ যদি জিজ্ঞেস করে এই আলহামদুলিল্লাহ বলার কারণ কি, আপনি বলবেন যে ডবল বলা দরকার ছিল। একবার না, ডবল বলা দরকার ছিল। কারণ আল্লাহ তাআলা খুশি হয়েছেন বলেই তো এগুলার লক্ষণ দেখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারো কন্যা সন্তান হলে নারাজ হবেন? আর মন খারাপ করবেন? যদি দুইটা মেয়ে হয় নারাজ হবেন? তিনটা হলে কি বলবেন? চারটা হলে কি বলবেন? পাঁচটা হলে কি বলবেন? 11টার 11টাও যদি কন্যা সন্তান হয় বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তাহলে এখন আছে না নাই বৃষ্টি? জোরে বলেন না, আছে না নাই? তাহলে দোয়া কবুলের চান্স। আমি আবারও বলছি, আপনাদের মতো যদি আমিও বৃষ্টিতে ভিজতে পারতাম, আমার নিজেরও খুব ভালো লাগতো। এই ভাইদের কোনো আয়োজনে আপনাদের কোনো কষ্ট আছে? ওনারা তো ওনাদের সাধ্য মতো চেষ্টা করেছে, আল্লাহ তারপর যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে। দেখি একবার দরুদ শরীফ সবাই মিলে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना के फूल अल्लाह ला अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह जश्ने आमदे रसूल बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह। उच्च आवाज একবার বলেন মারহাবা। এবার আসুন মুষ্টিময় কয়েকটা কথা বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন, দয়া করেন। আল্লাহ তাআলা অতি দয়া করে আমাদেরকে একটা নবী দান করেছেন, যিনি সমস্ত নবীদের ইমাম। আমি বলবো আস্তে, আশিকরা বলবে জোরে জোরে। যিনি সমস্ত নবীদের মাথার মুকুট, যিনি, মনোযোগ, যিনি ইমামুল আম্বিয়ার উপাধি পেয়েছেন। রব যাকে বিভিন্ন সুন্দর সুন্দর নামে উপনামে ডেকেছেন, কখনো ইয়াসিন বলে ডেকেছেন, কখনো মুজাম্মিল বলে ডেকেছেন, কখনো মুদ্দাসসির বলে ডেকেছেন।
যার ভ্রমণ হচ্ছে মেরাজ। হয় না আরে জোরে? যার বেড়াতে যাওয়া সোজাসুজি নয়, উপরে। আমাদের বেড়াতে যাওয়া, জোরে বলে, আমাদের বেড়াতে যাওয়া, আপনি বিমানে যান আর হেলিকপ্টারে যান সোজায়, বিমান হন উল্লেখ করে জানি। আমাদের বেড়াতে যাওয়া সোজা, যার বেড়াতে যাওয়া উপরের দিকে। আমাদের বেড়াতে যাওয়ার খবর আমাদের ভিতরেই থাকে। যার বেড়াতে যাওয়ার খবর পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবে লা রাইবা ফি, বিন্দু পরিমাণ ভুল তো দূরের কথা, ভুল করার, ভুল ধরারও সন্দেহ পর্যন্ত যেই কিতাবে নাই। আর একটু জোরে, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দান করেছেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলবেন। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? একটু পরে। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। ডাইরেক্ট চোখে লাগলে আবার চোখে দেখি না আমি, সেজন্য মাশাআল্লাহ। এবার বলেন, সেই নবী হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন, নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর বান্দাদের ভিতরে, সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি হচ্ছে সবার শ্রেষ্ঠ। বলেন বলেন বলেন। মানব জাতির ভিতরে ইমানদার শ্রেষ্ঠ, ইমানদারদের ভিতরে নামাজি শ্রেষ্ঠ, নামাজের ভিতরে তাহাজ্জুদওয়ালা শ্রেষ্ঠ, তাহাজ্জুদওয়ালার চাইতে কামেল মোকাম্মেল ইমানদার শ্রেষ্ঠ, ইমানদারদের সেই কামেল ইমানদারদের ভিতরে আল্লাহর ওলি বন্ধুরা শ্রেষ্ঠ। এই বন্ধুদের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে আহলে বায়াত সাহাবায়ে কেরাম, ওনাদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে নবীগণ। সুবহানাল্লাহ। নবীদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রসুলগণ, আর আমাদেরটা হচ্ছে রসুলের রসুল। কি ভাগ্য আমাদের! দেখেন, ডাইরেক্ট সুপার ভিআইপি পাইছি। এবার বলেন, ভিআইপি পাওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার আছে না? কিন্তু আমাদের যোগ্যতার যদি হিসাব করি, আপনিও স্বীকার করবেন, আমিও বাধ্য স্বীকার করতে, যোগ্যতার জ পর্যন্ত আমাদের কাছে নাই, এবিলিটি বলতে আমাদের কাছে নাই। রব বলে যে তোদের যোগ্যতায় তোরা রাহমাতুল লিল আলামিনের উম্মত হসনি, আমি আল্লাহ দয়া করে তোদেরকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার সেই শুকরিয়া করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না। এবার আসুন, নবীর উম্মত হয়ে খুশি না নারাজ? খুশিটা একটু হাসি মুখে বলেন না, খুশি না নারাজ? আদম নবী আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ তাআলা আদম নবীকে যে প্রিয়র জায়গাটা দান করেছেন সেটা হচ্ছে সফিউল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহর প্রিয়, পছন্দের, ভালোবাসার বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কিন্তু আল্লাহ পাক ওনাকে যে র‍্যাঙ্কিংটা দিয়েছেন এটা হচ্ছে রূহুল্লাহ। দাউদ নবী আল্লাহর প্রিয়, বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কিন্তু দাউদ নবীকে আল্লাহ যে পজিশন দিয়েছেন সেটা হচ্ছে খলিফাতুল্লাহ। আর একটু জোরে। ইব্রাহিম নবী আল্লাহর প্রিয়, সন্দেহ নাই, কিন্তু আল্লাহ যে জায়গাটা দিয়েছেন এটা হচ্ছে খলিলুল্লাহ। আর আমাদের নবী হচ্ছেন আল্লাহর এমন প্রিয় যাকে আল্লাহ লকব দিচ্ছেন হাবিবুল্লাহ। এবার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন, নিজের নসিবের উপর শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের উপর কেমন দয়া করেছেন। প্রত্যেকটা নবী আল্লাহর কাছের, আল্লাহর প্রিয়র, আল্লাহর পছন্দের, কোনো সন্দেহ। প্রত্যেকটা নবীর সম্মান বেমিসাল, কোনো সন্দেহ। প্রত্যেকটা নবী আপন আপন জায়গায় শ্রেষ্ঠ, কোনো সন্দেহ। কিন্তু সমস্ত সৃষ্টির মধ্যে যেরকম নবীদেরকে আলাদা করা যায় মানের দিকে, সম্মানের দিকে, যোগ্যতার দিকে, সম্মানের দিকে, কোয়ালিটির দিকে, চরিত্রের দিকে, ক্ষমতার দিকে, নিয়ামতের দিকে, আল্লাহর প্রিয়র দিকে, সমস্ত সৃষ্টির ভিতরে যেরকম প্রত্যেকটা নবী রাসূলকে আলাদা করা যায়, ঠিক প্রত্যেক
প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে যাকে স্পেশাল ভাবে আলাদা করা যায় তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাত। একবার বলেন মারহাবা। হয় না, হয় না, আরেকটু জোরে বলেন। এবার আসেন, ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই একটু বলবেন ইব্রাহিম খলিলুল্লাহ। এই তো মাশাআল্লাহ, বলেন ইব্রাহিম খলিল। বেসিক অর্থ হচ্ছে ইব্রাহিম আল্লাহর বন্ধু, এই লকবটা উনি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়। ভাইয়া বলেন তো ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলেন ইব্রাহিম। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন ইব্রাহিম খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। আমাদের নবী উপাধি পেয়েছেন হাবিবুল্লাহ। বলেন হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। তো ইব্রাহিম নবীও যদি আল্লাহর বন্ধু হয়, আমাদের নবীও যদি আল্লাহর বন্ধু হয়, শাব্দিকভাবে তো দুটোটার র্যাঙ্কিং, বলেন না, দুটোটার র্যাঙ্কিং, জোরে বলেন দুটোটার র্যাঙ্কিং। কিন্তু আমরা জানি আমাদের নবী হচ্ছে ইমামের ইমাম, তাহলে তো মর্যাদার একটু তো 19-20 হওয়া দরকার ছিল। এবার আমার যুবক ভাইয়েরা সবাই জানে প্রত্যেকটা কিছুর একটা শাব্দিক অর্থ থাকে, আবার আরেকটা থাকে পারিভাষিক সংজ্ঞা। ভাইয়া বলেন না, একটু কথা বলেন। শাব্দিক সংজ্ঞা আলাদা, পারিভাষিক সংজ্ঞা। খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহ বলা হয় পারিভাষিক সংজ্ঞায় উনাকে, যিনি যার প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে আপন রবকে খুশি করতে চায়, আপন রবকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। যার সকাল হয় রবকে খুশি করার জন্য, যার দুপুর হয় রবকে খুশি করার জন্য, যার আসর হয় রবকে খুশি করার জন্য, যার এশা হয় রবকে খুশি করার জন্য, যার সফর হয় রবকে খুশি করার জন্য, যার তাকানো হয় রবকে খুশি করার জন্য, যার খাওয়াটাও হয় রবকে খুশি করার জন্য, তিনি হচ্ছেন খলিলুল্লাহ। তো হাবিবুল্লাহ কাকে বলা হয়? জগৎ বলছে, এলম বলছে, কিতাব বলছে হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে স্বয়ং আল্লাহ নিজেই রাজি রাখতে চায়, খুশি রাখতে চায়। বলেন সুবহানাল্লাহ। নারে রিসালাত, নারে গাউসিয়া। কোরআন ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই কাকে খুশি রাখতে চায়? জোরে বলেন না। আর আল্লাহ যাকে খুশি রাখতে চান, দয়া করে আল্লাহ সেই নবীকে আমাদের দিয়েছেন।